হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো, শ্বশুরবাড়িতে চলে এসেছি। তোমাদের তো গত ব্লগে বলবো করেও বলা হয়নি, ব্লগটা কন্টিনিউ করিনি আসার সময়, তো এই কারণে আর কি বলা হয়নি। তো চলো, শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। কী বারে বলি, রবিবার নয়, শনিবার দিন শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। তো দেখো, এসে তো তোমরা তো জানোই যে এখানে আসলে প্রচুর কাজ থাকে টুকটাক। তো দেখো, সকাল থেকে লেগে পড়েছি কাজে। তো এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, বাইরে তো এখন সবসময় কাঁচা মিঠে রৌদ্র, আর তার সঙ্গে কিন্তু বর্ষা। তো দেখো, এখন রৌদ্র মোটামুটি উঠেছে, জানালা দিয়ে ভালোই রকম রৌদ্র আসছে। আর আমি দেখো এখানে বিছানাটা ভালো করে খাটটাটগুলো মুছে ঝেড়ে নিয়ে তারপরে দেখো এখানে বিছানাটা পেতে দিচ্ছি। তো দেখো, এখানে বিছানা চাদরটা একদম, তোমরা তো জানোই আমি প্রত্যেকবারই বলি, বিছানা চাদর একদম টান টান করে সুন্দর করে না পাতলে ভালো লাগে না। স্বাভাবিক, সবাই আমার মতনই, আমি একা যে তা নই। তো দেখো, এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটাও একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো, আর তার সঙ্গে আলমারি ড্রেসিং টেবিলগুলোও মুছে পরিষ্কার করে নেবো বলে ভেবেছি। কারণ কি বলো তো, থাকা হয় না সেইভাবে, আর ওই কারণে ধুলোবালি পড়ে যায়। আর তোমাদের দাদাভাইও থাকে না, মোটামুটি দুজনেই থাকি না আর কি, এদিক ওদিক সেদিক হয়ে যায়। আর ওই যে পুচকে এসছে, পুচকে বলতে আমার ননদের মেয়ের মেয়ে, আমাদের হচ্ছে নাতনি সম্পর্ক হয়। তো ওর মার কাজ রয়েছে যেহেতু, তো ও এখানে আছে আমার শাশুড়ি মার কাছে। তো দেখো, ও একটু আছে, ওর সাথে একটু বকবক করছে, আর সেই সঙ্গে ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। তো দেখো, এখানে ইলেকট্রিক কেটলিটাও রয়েছে, জল টল গরম হয় তো মোটামুটি সকালের দিকটায়, তো এই কারণে বের করানো রয়েছে। সব গুছিয়ে নেবো আর পরিষ্কারও করে নেবো। ধুলো পড়ে একদম ভর্তি হয়ে গিয়েছে, যেহেতু কি বলবো, ফ্যান ঘুরলে না ঘরে দেখবে বেশ ধুলোবালিটা একটু বেশিই হয়। আর তার উপরে তোমার দাদাভাই মাঝে মাঝে থাকে, তো ওই কারণে ফ্যানটাও ঘোরে সেইভাবে, আর ধুলোবালি মোটামুটি হয়েছে। আর না থাকলে তো আরোই হয়, দরজা বন্ধ থাকে সব সময়। শাশুড়ি মাও সাধারণত আমাদের ঘরটা অতটা ঢোকে না ওই কারণে। তো দেখো, ড্রেসিং টেবিলে যেমন ছিল তেমনই সমস্ত জিনিস সাজানো গোছানোই রয়েছে। এখান থেকে কিছু নিয়ে যাওয়া আবার নিয়ে আসা হয়নি, এরকম একটা ব্যাপার। ওখানে বাপের বাড়ির ওখানে ওখানকার জিনিস, আর এখানকার জিনিস সেইভাবে রয়েছে, দরকার লাগে না। শুধু একমাত্র ফেস ওয়াশটা ছাড়া আর কোনো কিছু এদিক ওদিক নিয়ে যাওয়া হয় না সেভাবে। ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, মুছবো না, যেহেতু মাটির ঘর হলে কী হয় বলো তো, বাইরের দিকটা যখন প্রচণ্ড বৃষ্টি হয় না, আর ঘরে মুছে নিলেও না একটা ভেজার সাথে ভাব থাকে, তো এই কারণে মুছবো না, আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রৌদ্র দেখে মুছবো। এই যে সকালের দিকটা রৌদ্রের তেজ দেখেছো, রৌদ্রটা আছে, ঝপাস করে না একদম কালো মেঘ পুরো ঢেকে যাবে চারিদিকটায়, আর তখন আবার সেই বৃষ্টি। দেখো, ঘরটর ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এমনিতেও সকাল থেকে মোটামুটি কাজবাজ ছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকালের দিক থেকে বৃষ্টি হচ্ছিলো, তারপরে কিছুক্ষণ পরে না বৃষ্টিটা সরে গিয়েছে। তো দেখো, ঘর বাইর যা ছিল সব গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে চলে এসেছি উনুনের ধারে। সকালের খাওয়ার থেকে দুপুরের খাওয়া সবটাই তৈরি হবে। সকালে ভাত আলু সেদ্ধ খেয়ে নেওয়া হবে, আর তরকারি হলে সেটা হচ্ছে দুপুরে হয়ে যাবে আর কি। তো দেখো, এখানে চাল টাল ধুয়ে রেডি করে নিয়েছি। আর কাঠের উনুন তোমরা তো জানোই, বাপের বাড়িতেও তাই, শ্বশুর বাড়িতেও। আর আমার শ্বশুর বাড়িতে তো একসঙ্গে 3টে পাখার উনুন, তো একটাতেই বসাবো, যেহেতু গোছানো কিছুই হয়নি, সবজি টবজি কিছুই কাটা হয়নি, তো এই কারণে ভাতটা না কাঠের জালে বসিয়ে দিয়ে তাহলে সবজিগুলো কেটে নিতে আমার সুবিধা হবে অনেক। তো ওই কারণে দেখো, বাগান থেকে কাঠ নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে একদম ঝাঁপিয়ে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে তো এই কারণে ভিজে ভিজে গেলে না, তোলা আছে কিছু, তো তোলা যেগুলো স্টোর করা রয়েছে সেগুলো থাক, শাশুড়িমা রান্নাবান্না করে, তো আমি আবার তুলে আনলাম। বাগানের মধ্যে এক সাইডে রাখা থাকে কাঠ আর কি, তো ওখান থেকে নিয়ে চলে এসেছি, উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে ভাতটা চাপিয়ে দিলে খেতেও পারবে তাড়াতাড়ি। আর এখন কিন্তু বেশি সকাল হয়নি, কি বলো তো, শ্বশুরবাড়িতে আসলে না কাজ বাজ এই সমস্ত কিছুর জন্য তাড়াতাড়ি আসতে হয়, তাড়াতাড়ি আসতে হয় বলছি, তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এই কাজ বাজ সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন কিন্তু 7:30 বেজেছে, 7:30টার সময় ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনে। দুপুরের সকালের সব সময় রান্না একেবারে করে নিয়ে তারপরে ভাবছি সকালের খাবারটা খাবো। এই যে 9:30 পৌনে 10টার মধ্যে রান্নাটাও হয়ে যাবে, আর সকালের খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো, তোমরা একটু না টেনে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা অনেক 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 ভালো লাগবে।
সবজির ঝুড়িটা নিয়ে দেখো বের করে নিয়েছি। সবজির ঝুড়িতে গতকালকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো। আর পাশেই হচ্ছে শাশুড়ি মা শুয়ে আছে, শাশুড়ি মার শরীরটা অতটাও ভালো নয়। তো আমি রান্না করছি আর হচ্ছে মা শুয়ে আছে ওই যে পাশে। আর হচ্ছে তোমাদের দাদাভাই গিয়েছে বাজারের দিকটায়, মানে দরকার রয়েছে ওর বাজারে, তো এই কারণে গিয়েছে। আর আমি এখানে দেখো সবজিগুলো সব কেটে নেব। তো এইগুলো না, এই যে দেখেছো তোমরা, এর আগে নিশ্চয়ই দেখেছো, প্রচণ্ড বৃষ্টির জন্য ঠিকঠাকভাবে গোবর দিতে পারিনি। তো এইবারে দেখো আমার শাশুড়িমা দেখছি ভালো রকম করে এগুলো মানে মাটি ধরিয়ে ধরিয়ে একদম গোবর দিয়ে পরিষ্কার করে নিয়েছে। আর দেখতেও ভালো লাগছে, আগের তুলনায় অনেকটাই ভালো। আগে একদম মাটি বেরিয়ে গিয়েছিলো। আসলে কি বলতো, ওনারও বয়স হয়েছে, সবসময় যে মাটি গোবর দিতে পারে তাও নয়। তো এইবারে দিয়েছে, আমি এসে দেখছি ভালো রকমভাবে একদম সুন্দর করে পরিপাটি করে দিয়েছে। তো চলো এখানে রান্নার জন্য আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব ভেবেছি, আর কচু দিয়ে মাছ দিয়ে আরেকটা তরকারি করব। অবশ্যই তরকারিগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো এখানে ঢ্যাঁড়স দেখো বাজার থেকে নিয়ে এসছে, একদম সবুজ সবুজ ঢ্যাঁড়স না। তো ঢ্যাঁড়স সবসময়ের জন্য কি বলতো ধুয়ে কাটতে হয়, ঢ্যাঁড়স না ধুয়ে কাটলে খুব সমস্যা হয়। ঢ্যাঁড়স না ধুয়ে কাটলে না, কাটার পরে ধুলে ওর যে একটা ভেতরে যে একটা মানে কি বলবো হড়হড়ে বা ল্যাললেলে যে তরল রয়েছে সেটা না একদম মিশে যায়, রান্না করতে খুব অসুবিধা হয়। ঢ্যাঁড়স সবসময় এইভাবে ধুয়ে কাটবে, দেখবে ধুয়ে কাটলে খুব ভালো হয়। ধুয়ে কাটলে না ওর ল্যাললেলে বেরোয় না কিছু, ধুয়ে কাটলে বেশ ভালো রান্নাও করা যায়। এই যে একেবারে ধুয়ে নিচ্ছি ওর গাগুলো আর সঙ্গে কেটে রেখে দিচ্ছি। তো ওই দিকটায় তো ভাত হচ্ছে, ভাতের হাঁড়িতে ওই দিকটায় বসানো। মাঝে মাঝে কিন্তু জালটা আমার একটু দিয়ে দিতে হচ্ছে, কারণ কাঠের জালও নিভে যায়। ঘুঁটে দিচ্ছি না তো, ঘুঁটে একদম না জ্বালানি গোছানো রয়েছে যেহেতু শাশুড়ি মার, তার একদম ভেতরে ঘুঁটেটা থেকে গিয়েছে, তো ওই কারণে ঘুঁটেটা আর বের করতে পারিনি। তো এখানে ওই কারণে সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর মাঝে মাঝে গিয়ে উনুনে জালটাও দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে মোটামুটি আমার সবজি কাটা হয়ে গিয়েছে, অল্প অল্প করে কেটে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ, কিছু করার নেই। তোমরা জানোই নিশ্চয়ই আমার চ্যানেলে 2-1টা ভিডিও আসছে। তো আলপনাদির জন্য মনটা কিন্তু ভীষণ খারাপ। যতই হাসি খুশি বা আনন্দে থাকি না কেন, দিদিভাইয়ের কথা কিন্তু সবসময় মনে পড়ে। বেশ ভালো লাগতো আমার, সত্যি বলছি তোমাদেরকে, কোনো মন গড়া বা মিথ্যে কথা বলছি না। বেশ সুন্দর ছিল দিদিভাই, কিছু করার নেই, ভগবানের কি বলবো অন্যরকম লীলা, যার জন্য আছে এই পরিস্থিতি। তো চলো আমি এখানে রান্নাগুলো কি করেছি, যে ঢ্যাঁড়স দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করেছি, আর তোমাদেরকে বলেইছিলাম যে কচু দিয়ে মাছ দিয়ে হবে, এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো রান্না বান্না শেষ করে এবারে স্নানের কাজটা করে নেবো। সকালের খাওয়া তো রান্না করতে করতেই হয়ে গিয়েছিল। স্নানের কাজ করে তারপরে দেখো খানিকক্ষণ, মানে কি বলবো, খানিকক্ষণ বলতে স্নানের কাজ করে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। দুপুরের খাবার খেতে এই প্রায় মানে কি 2:30 থেকে 3:45 হয়ে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তা ভাবলাম যে বিকেলে সন্ধে ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি, তাড়াতাড়ি করলে বেশ সুবিধা, ভালোও হয়। তো ওই কারণে দেখো আমি এখানে ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। সকাল সন্ধে ঘর বারান্দা ভালো করে ঝাঁট না দিলেও হয় না। আর এখানে তো একদম বাইরের দিকটাই যে তোমাদের বললাম যে বৃষ্টি হচ্ছে, বাইরে মানে উঠোন ঝাঁট দেওয়ার কোনো অবস্থা বা পরিস্থিতি নেই। ওই কারণে ঘরটা বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে কলে যেতে হবে, আবার কলে জল আনতে হবে। আর বৃষ্টি পড়ছে যেহেতু বাইরের দিকটা টিপ টিপ করে, তো বৃষ্টিটা একটু বন্ধ হলে তারপরে যাব কলে জল আনতে। তো তার আগে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। দৈনন্দিন সংসারে অনেক কাজই থাকে, ছোট বড় কম বেশি সব কিছু মিলেমিশেই আমাদের জীবন, বলো।